করছেন ভজন দ্রষ্টা বৈষ্ণব গীতকর্তা আজকে গৌর লীলার এক প্রান্তে দাঁড়িয়ে মহাপ্রভুর সেই মাধুর্যমণ্ডিত লীলাটা দর্শন করে বললেন, সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর সহচর গণমেলি আনন্দে বিভর। সুরধ্বনির তীরে আজকে প্রভু ব্রজের ভাবে বিভোর হন। ব্রজের কার ভাবে বিভাবিত হয়েছেন তিনি বললেন, গৌর আমার বিভাবিত হয়েছেন বৃন্দাবনে গোবিন্দের ভাবে। এখন অন্তরে প্রশ্ন জাগবে, প্রভু নদিয়া থেকে তিনি সেই ব্রজের ভাবে বিভোর হলেন কি করে? আমাদের প্রেম ছিলেন, এই তো শচীর সুত হলেন। দাদা বলরাম আপনি নিতাই। বৃন্দাবনে যিনি দাদা বলরাম ছিলেন, নদিয়া নবদ্বীপে তিনি তোমার নিত্যানন্দ প্রভু হলেন। দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর বাঁধাই। আর বললেন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি,
ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরে। সত্য ত্রেতা দাপর 3 যুগের পর এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু আমার কলিযুগের ভগবান মানুষের মাঝে মানুষের সাজে প্রভু এসেছেন এই ধুলার ধরায়। নিজে আচরি জীবকে শেখাতে, নিজে কেঁদে জগৎকে কাঁদাতে, নিজে হরি বলে জগৎবাসীকে হরি বলাতে, আজকে মানুষের মাঝে মানুষের সাজে ভগবান কলিজীবের ভাগ্য আকাশে উদয় হলেন। তার অন্তরে কখন যে কোন ভাবে উদয় হবে, তিনি যে কখন কোন ভাবে বিভাবিত হন সেটা বোঝাও যায় না, আবার বোঝানো যায় না। হরিবল। তার অন্তরে এক এক সময় এক এক ভাবের উদ্দীপক, কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। আজকে বেলি অবসান কালে, বেলি অবসান কালে সুরধ্বনি গঙ্গা তীরে দাঁড়িয়ে, সুরধ্বনিকে যমুনা ভেবে, যমুনা ভেবে ভক্তগণকে সহচর ভেবে, সহচর হরি যেন নিজেই শ্রী গোবিন্দ হয়ে গেলেন। শ্রী গোবিন্দের ভাবে ভাবার নেত গৌর চাঁদ আজ যেন খেলা খেলিছে, যেন খেলা খেলিছে মধুর ব্রজলীল সে খেলা খেলিছে। মনে করে খেলা খেলিছে। আজ সেই খেলা খেলে